আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়া বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি দিনের পথে আয়োজনে আলোচনা একটি ছোট্ট একটি বিষয় নিয়ে। সেই বিষয়টি হচ্ছে এক মুসলিমের প্রতি অপর মুসলিমের ছয়টি হক রয়েছে। সেই হক 6টি সম্পর্কে আলোচনা করব আল্লাহ তাআলা। প্রথমে যে 1 নম্বরে হকটি রয়েছে সেটি হলো কোনো মুমিন মুত্তাকি কোনো মুসলমানের সাথে যদি অপর মুসলমানের সাক্ষাৎ হয় সর্বপ্রথম তাকে সালাম দিয়ে দিবে। 2 নম্বর হক হচ্ছে যদি এক মুসলমান অপর মুসলমান তাকে দিনের কাজে বা এমনিতে কোনো বিষয়ে দাওয়াত দেয় সেই দাওয়াত কবুল করা। 3 নম্বরে হচ্ছে যদি এক মুমিন আরেক মুমিনের নিকট উপদেশ চাইতে যায় তাহলে তার প্রতি সঠিক এবং সৎ পরামর্শটা তাকে দিয়ে দেওয়া। 4 নম্বরে হচ্ছে যদি কোনো মুমিন হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে অপর মুসলিম ভাই যখন এইটা শোনে তখন বলবে ইয়ারহামকাল্লাহ। 5 নম্বরে হচ্ছে যদি কোনো মুমিন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। 6 নম্বরে হচ্ছে কোনো মুমিন মারা গেলে তার জানাজা এবং দাফন কার্যের মধ্যে অংশগ্রহণ করা। আমরা মোটা দাগে এই 6টি কাজ জেনে নিলাম। এই 6টি কাজ করলে পরে আমাদের যে বা সমাজের যে ফায়দা হবে ফায়দাটুকু আমি 1 মিনিটে বলতে চাই। 1 নম্বরে আমরা যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা হবে তাকে যখন সালাম দিব, সালাম দিলে আমাদের কি হবে? সালাম দিলে একটা মানুষের প্রতি আরেকটা মানুষের ভালোবাসার সৃষ্টি হয়, আন্তরিকতা সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এই সালামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি 2 জনের মধ্যে একটু মনোমালিন্য হলো আর যেই ব্যক্তি এর পরে সর্বপ্রথম সালাম দিল সেই ব্যক্তি ওর চাইতে উত্তম। তো সালাম দিলে আমাদের ভালোবাসা সৃষ্টি হয়। 2 নম্বরে হচ্ছে ইসলামী ভ্রাতৃত্বের নিদর্শন সৃষ্টি হয়। 2 নম্বরে আমরা এখানে দেখেছি যে 2 নম্বরে যদি তোমাকে কেউ দাওয়াত দেয় তাহলে তা তুমি কি করো? কবুল করো। তো এটাই একজনের দাওয়াতের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। 3 নম্বরে রয়েছে সে তোমার নিকট উপদেশ চাইলে তুমি তাকে কি করো? সৎ উপদেশ দাও। তাহলে তোমার প্রতি সে সহানুভূতিশীল হবে, তোমার প্রতি শ্রদ্ধাশীল হবে। পরবর্তীতে কোনো এক ঘটনার ক্রমে হয়তো বা তোমাকে বলবে বা তোমার কাছ থেকে আশা করবে যে এই লোকটার কাছে কোনো একটা ঘটনা নিয়ে আমি পরামর্শ চাইতে গিয়েছিলাম, আমাকে খুব একটা ভালো চমৎকার সে পরামর্শ দিয়েছে। 4 নম্বরে হলো হাঁচি দিলে কোনো মুমিন হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আর ওই অপর মুমিন যদি শোনে তাহলে ওই ব্যক্তি পড়বে ইয়ারহামকাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার প্রতি রহম করুন। এটাও একটা অনেক বড় দোয়া। এক মুমিন অপর এক মুমিন ভাইয়ের জন্য দোয়া করা, আল্লাহ তোমার প্রতি কী করুন? রহম করুন। 4 ঠিকানি কথা না। 5 নম্বরে হচ্ছে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া। এটা হলো একটা কি সাহায্য দেওয়া, অর্থাৎ রুগীকে গিয়ে একটু সাহায্য দেওয়া, তার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাকে অভয় দেওয়া, তার জন্য দোয়া করা এবং তার কাছ থেকে দোয়া চাওয়া। অসুস্থ ব্যক্তি যখন বিছনায় শায়িত থাকে বা অসুস্থ থাকে তখন সে যদি কোনো অপর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন কোনো রোগীকে দেখতে যাবে অসুস্থ মানুষকে তখন তাকে অভয় দিবে, তার মাথায় হাত বুলিয়ে বলবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন, সেরে উঠবেন, এই ধরনের অভয় দিবে। সে যখন বিদায় নেবে তখন তার কাছ থেকে দোয়া চাইবে, আল্লাহ তাআলা এই অসুস্থ ব্যক্তির কী করেন? দোয়া কবুল করেন। 6 নম্বরে যেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা, দাফন কার্যে অংশগ্রহণ করা। এটা একটা কি ওই মাইয়াতের প্রতি, মৃত ব্যক্তির প্রতি, লাশের প্রতি কি দেখানো? আমাদের সম্মান দেখানো, আমাদের দায়িত্ববোধের পরিচয় দেওয়া। তো আমরা যদি এই কাজটি করি আল্লাহ তাআলা আমাদেরকে এর ভিতরে এক মুসলমান অপর মুসলমানের 6টি হক যদি পালন করি আল্লাহ তাআলা আমাদের প্রতিও রহম করবেন, দয়া করবেন, মায়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের একে অপরের প্রতি, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের 6টি হক যথাযথভাবে পালন করতে পারি সেই তৌফিক মহান মালিক রব্বি কারিমের কাছে চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।